সোমবার ভোর 4:30 হঠাৎই পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠের একটি হোটেলে আগুন লাগে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারাপীঠ থানার পুলিশ, দমকল কর্মী ও উদ্ধারকারী দল। কিন্তু ততক্ষণে বেশ কয়েকজন পুণ্যার্থী দগ্ধ হন। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর হোটেলের ভেতরে তল্লাশি চালিয়ে সবাইকে উদ্ধার করে ভবনটি সিলগালা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনার সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়ে থাকায় বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে। হোটেলের একতলায় রিসেপশনে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে। ফাইবারের ইন্টেরিয়রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। অতিথিদের মতে এসির সুইচে প্রথম আগুন দেখা যায়, তবে ফায়ার অ্যালার্ম না বাজার অভিযোগও উঠেছে। অন্যদিকে বিহারের লক্ষ্মীসরাইয়ের অশোকধাম মন্দিরে শ্রাবণের শেষ সোমবারের পূজা ঘিরে সকাল থেকেই ছিল বিপুল ভিড়। এর মধ্যে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। খুঁটি ও বৈদ্যুতিক তার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের চাপে ভেঙে যায় ব্যারিকেডও। পদদলিত হয়ে হতাহত হন বেশ কয়েকজন। নিহতদের সবাই নারী বলে জানা গেছে। লাইনের শেষের দিকে প্রচন্ড ভিড় ছিল। সবাই একে অপরকে ধাক্কা দিচ্ছিল। হঠাৎ বিদ্যুতের খুঁটিও পড়ে যায়। এরপর মহিলাদের লাইনে চাপ তৈরি হয়। একের পর এক সবাই পড়ে যেতে থাকেন। আমিও পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। খুঁটি পড়ে যাওয়ার পর হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই একসঙ্গে সরে যাওয়ার চেষ্টা করছিলেন। মহিলাদের লাইনে প্রচন্ড চাপ তৈরি হয়। মাত্র 2 মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকেই মাটিতে পড়ে যান। 200 মিটার की दूरी में ही सुबह से দুই তীর্থস্থানে একই দিনে এমন মর্মান্তিক ঘটনায় পুণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। দুই দুর্ঘটনারই প্রকৃত কারণ খতিয়ে দেখছে প্রশাসন। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।